Hello everyone. So today I will make a video that how Indian parents are very toxic. This is আমারই খালি এক্সপিরিয়েন্স না, অনেক জনের আপনি ভিডিও দেখবেন যে এই টপিকের ওপরে ভিডিও বানিয়েছে। হাউ ইন্ডিয়ান পেরেন্টস আর ভেরি টক্সিক, মানে দ্য টক্সিসিটি ইজ টু মাচ। তো এটা আমি ব্রেকডাউন করে ভিডিওতে বলবো, যে এক্সপ্লেন করব যে আমাদের ইন্ডিয়ান পেরেন্টস কেমনি করে আমাদের পুরো জাকড়ে ধরে রাখে থ্রু আউট দ্য হোল লাইফ। থ্রু আউট দেয়ার হোল লাইফ দে উইল জাস্ট মানে আমাদেরকে রুটস থেকে পুরো মানে গলা দাবানোর মতন দে উইল জাস্ট ডু। দে উইল জাস্ট অ্যাক্ট অ্যাজ ইফ নাথিং হ্যাজ হ্যাপেন্ড, এভরিথিং ইজ অল রাইট, বাট নাথিং ইজ অল রাইট ইনফ্যাক্ট। তো এটা কেমনি করে এক্সপ্লেন করা যায়, এটা হচ্ছে যেমনি আমি ছোটোবেলা থেকেই আই ডিডন্ট লাইক টু গো টু স্কুল। স্কুলে আমার যেতে ভালো লাগতো না, কিন্তু স্যাডলি আই গট পেরেন্টস, মাই ফাদার অ্যান্ড মাদার বোথ ওয়্যার এক্সট্রিমলি, দে ওয়ান্টেড মি টু স্টাডি সায়েন্স স্ট্রিম। সায়েন্স নিয়ে পড়াশোনা করতে হয়েছিল আমাকে, বিকজ মাই ফাদার অ্যান্ড মাদার বোথ আর ডক্টরস, সো আমাকে সায়েন্স স্ট্রিম নিয়ে পুরো পড়তে হয়েছিল, পড়াশোনা করতে হয়েছিল। আই ফেল্ট ভেরি অ্যালোন অ্যান্ড লোনলি ওয়েন আই হ্যাড টু স্টাডি সায়েন্স। কেন কি আমার সব বন্ধুরা সব কমার্সে ছিল, নাহলে বিজনেস লাইনে ছিল। তো আমার খুব একটা কি অন্য সাবজেক্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স এসব নিয়ে পড়াশোনা করতো, কম্পিউটার এসব আলাদা নিয়ে। তো আমার এই সায়েন্স স্ট্রিমে খুব টাফ লাগতো, খুবই অসুবিধে লাগতো। স্কুলেও আমাদের প্রচুর ওই বায়োলজি টিচার যে ছিল শঙ্কর নারায়ণ, সে তো এত গালাগাল দিত আমার স্টুডেন্টদের, এত গালাগাল দিত। ওর পরীক্ষাতে ভালো না করলে এত গালাগাল লোকেরা পেত, ছেলেমেয়েরা ছোট বাচ্চারা এত গালাগাল দিত। প্লাস ছড়ি নিয়ে আসতো, বড় রুলার আর ছড়ি নিয়ে আসতো, পুরো মারতো। আর আমরা কেঁদে আমাদের বায়োলজি আমরা নিয়ে পড়তাম স্কুলে, তো কেঁদে আমাদের পুরো জল বেরিয়ে যেত। অনেক টিচার অমনি ছিল। আমার জেনারেল নলেজ টিচার ছিল পুরো স্যার ডিক্রুজ। ও পুরো কলার ধরে আমাকে বলতো যে তোমার কি পড়াশোনা করতে ভালো লাগে? জিকে জাস্ট আ নর্মাল সাবজেক্ট, ওগুলো কোনো বেকার, ওগুলো জিকেতে কে কি নম্বর পাচ্ছে ওগুলো কি অ্যাড হয় আপনাদের সাবজেক্টে? ওগুলো কোনো অ্যাডও হতো না, ওগুলো সেকেন্ডারি সাবজেক্ট ছিল। কিন্তু ওগুলোতেও মোরাল সায়েন্স এমনি সব সাবজেক্ট আমাদের স্কুলে পড়ানো হতো। আর আমাদের স্কুল খ্রিশ্চান স্কুল ছিল, ওখানে এমনিতেই খুব ডিসিপ্লিনডভাবে খুব পড়াশোনা বা এসব করানো হতো। ভেরি স্ট্রেঞ্জ টাইপ অফ এনভায়রনমেন্ট। আর আমি বয়েজ স্কুলে পড়েছি, ভেরি স্ট্রেঞ্জ টাইপ অফ এনভায়রনমেন্টে আমি মানুষ হয়েছি। আর মাই ফাদার স্পেশালি অলওয়েজ টোল্ড মি টু স্টাডি মোর অ্যান্ড মোর। সব সময় ডাক্তারি নিয়ে কোনো প্ল্যানই ছিল না ওদের। ডাক্তারি নিয়ে পড়বে না তো অন্য কিছু নিয়ে পড়াশোনা করে যে লোক আগে চলে যেতে পারে, এইটুকুনি ওদের প্ল্যান বি, প্ল্যান সি, প্ল্যান ডি কিচ্ছু ছিল না। অনলি প্ল্যান এ ওয়াজ আমাকে কেমনি করে ডাক্তারি পড়ে ডাক্তার হতে হবে, বিকজ হি ওয়াজ আ ডক্টর। সো হি ওয়ান্টেড এভরিথিং টু ওই ডক্টরের কলিগ আর ওইসব নিয়েই, হসপিটাল স্টাফ, নার্স, এইসব নিয়েই আমি পড়াশোনা করব। আর কিছু কোনো প্ল্যানই ছিল না। কেমনি আমার লাইফে কোনো পার্টনার আসবে, কেমনি করে আমার বড় হলে আমার কেমনি লাইফ চলবে, কেমনি আমার বড় হলে আমি কি করব, অন্য এটা ভালো না লাগছে তো অন্য কিছু করতে পারবো কি না, কোনো প্ল্যানই ছিল না। অ্যান্ড উই হ্যাভ স্টেড অ্যাজ বিফোর, আমি আগেও ভিডিওতে যেমনি করে বলেছি যে মাই ফাদার হ্যাজ স্টেড ইন দ্য same area for the last 50 years. We are in the same area for the last 50 years. The address has not been changed. In the old buildings we are still here. We are still staying for the last 50 years. So it pains my heart. আমার হার্টে পুরো ব্যথা হয় যে এমনি আমার বাবা খুবই স্টাবার্ন আর খুবই
মানে হি ডাজন্ট ওয়ান্ট টু গিভ, হি ডাজন্ট ওয়ান্ট টু ডু এনিথিং ফর দ্য ফ্যামিলি, হি হ্যাজ নট ডান এনিথিং ফর দ্য ফ্যামিলি। আমাদের বাড়ির কাজ করতে করতে আমরা পুরো নষ্ট হয়ে গেছি। আর প্রিভিয়াসলি আই ওয়াজ ভেরি ইল অলসো, ওয়েন আই কেম ফ্রম কলেজ অ্যান্ড অল, আই ওয়াজ ভেরি ইল, আই ওয়াজ ডিপ্রেসড, বিকজ মাই ফাদার এমনিতেই ডিপ্রেসডই থাকে, খালি কাজ নিয়ে থাকে বলে হি ইজ আউটসাইড, দ্যাটস ওয়াই দ্য ডিপ্রেশন মে বি লিটল বিট ইজ ডাইভার্টেড। কিন্তু এমনিতে হি ইজ অলসো আ ডিপ্রেসড কাইন্ড অফ পার্সন, দ্য ডিপ্রেশন হ্যাজ কাম ফ্রম হিম, হিজ ফ্যামিলি, and also my mother's family also it has come. So all these things, my the toxicity, আমার মানে এই যে পড়াশোনা করতে এত খারাপ লাগতো, আমি একটা বই নিয়ে আমি বসে থাকতাম, কিন্তু একটা দুটো পাতা করতেই আমার আওয়ার্স লেগে যেত, 3-4 আওয়ার্স, 5 আওয়ার্স, 6 আওয়ার্স, 8 আওয়ার্স, আমি একটা পেজও আমার পড়া মানে আমি মেমোরাইজ করতে পারছি না। ইন্ডিয়ান স্টুডেন্টস সবই মেমোরাইজ করতে হয়, আমাদের তো কোনো আর উপায় নেই। কিন্তু আমি স্যাডলি কিছু করতেই পারতাম না, আমার ভালোই লাগতো না, আমার শুরু থেকে ছোটোবেলা থেকেই ভালো লাগতো না। আর এখানে আমাদের ইন্ডিয়ানসদের সবসময় বলা হয় যে পড়াশোনা না করে কিছু করতে পারবে না। এভরি ফ্যামিলি ইজ লাইক দিস, দ্য টক্সিসিটি মানে ইনক্রিজেস ওয়েন ইউ গো। অন্য ফ্যামিলি আপনি দেখবেন আর শুনবেন ওদের কথা, তো আপনি জানতে পারবেন যে টক্সিসিটি লেভেল কতটা বেশি, কি কম তো নাই, টক্সিসিটি লেভেল ইজ ভেরি হাই ইন ইন্ডিয়ান ফ্যামিলিস। আর এই টক্সিসিটিটা পুরো লাইফ অবধি চলতে থাকে, মানে হোম ইউ উইল ম্যারি, আই হ্যাভ নট ইয়েট ম্যারিড অলসো, নট গটেন ম্যারিড অলসো টিল নাও। আমার এজ 73 বাড়তে লাগছে, কিন্তু স্টিল নাও আই হ্যাভ নট গট ম্যারিড, স্টিল আই হ্যাভ নট ফাউন্ড এনি পার্টনার, বিকজ লাইফে অনেক অসুবিধা আছে, কেন কি নোবডি ইজ, আমার জন্য কেউ খুঁজেও দিচ্ছে না। অ্যান্ড আই স্যাডলি, আমি বয়েজ স্কুলে পড়েছি, তো ইন্ট্রোভার্টনেস ইজ দেয়ার, আই ক্যানট টক টু মাচ টু দ্য অপোজিট জেন্ডার, আমি অতটা কথা বলতে পারি না। স্টিল আই ট্রাই টু টক, আমার যতটা ক্যাপাবিলিটি আছে আমি কথা বলি, ইন্টারনেটে আমি মেসেজ পাঠাই কাউকে, কিন্তু স্যাডলি ইট ইজ নট ওয়ার্কিং আউট। অ্যান্ড উই হ্যাভ স্টেড ইন দ্য সেম এরিয়া, তো সেম এরিয়ার লোক আমাদের চেনে, we have not changed our address, আমি বললাম since the last 50 years we are still in the same area. আর দ্য টক্সিসিটি, ইন্ডিয়ান ফ্যামিলিতে টক্সিসিটি এত বেশি, এই পড়াশোনা, এইসব স্ট্রেস লেভেল নিয়ে, কারো শরীর খারাপ হয়ে যাচ্ছে তো ভালো শরীর হয় না, বিকজ ডক্টর আর এসব পেতেও খুব অসুবিধে আমাদের দেশে। তো এগুলো আর খুব চাপ দেওয়া হয়, একটা জিনিসকেই এত খুব করতে বলা হয়, আমাকে যেমনি করে করতে বলা হয়েছে, ওই পড়াশোনা আমি করতেই পারিনি, আমার খুব অসুবিধা হতো। আমি তাই জন্যে একটা সার্টেন পয়েন্ট আমি করেছি, তারপরে ছেড়ে দিয়েছি, আমি করতে পারিনি। আর এটা আমার রিগ্রেট নেই, সরি, আই হ্যাভ নট, ইট ইজ নট আ রিগ্রেটেবল ডিসিশন, বাট আই হ্যাভ টু টেক আ ড্রাস্টিক ডিসিশন, কেন কি আমার হেলথ এফেক্ট করছিল। আই ওয়াজ ভেরি ডিপ্রেসড অ্যান্ড ভেরি, ওই পরীক্ষা দেওয়ার পর আমি পরীক্ষাতে কিছু খারাপ হয়েছে বলে আমি খুবই ডিপ্রেসড হয়ে থাকতাম, যে আমার শুরুতে খুবই ভালো হতো পরীক্ষায়, আর ওই কলেজে গিয়ে কি হলো, বিকজ আই ওয়াজ অ্যালোন, আমাকে ওষুধ খেতে হতো, আমাকে ওষুধ খেয়ে পরীক্ষা দিতে হতো। আমি কি করে পরীক্ষা দেবো? ফ্রম দ্য এজ অফ 14 আই হ্যাভ বিন টেকিং মেডিসিনস, ইম্যাজিন। অ্যান্ড আমি এখন প্রায় 20 ইয়ার্স, আরও 25 ইয়ার্স আরও এগিয়ে গেছে, তো এখন অবধি আমি পুরো মেডিসিনসেই থেকেছি, মেডিসিনস খেতে হয়। তারপরে কেন কি আমার মা আমাকে ডাক্তার দেখিয়েছিল, আর মা দেখানোর পর ফ্রম দ্য ক্লাস 10 আমি মেডিসিনস খেয়ে যাচ্ছি। তো খুবই প্রবলেম হয় আমাদের ফ্যামিলিতে, মানে ইট ইজ নট আ টিপিক্যাল ফ্যামিলি, ইট ইজ খুবই আলাদা টাইপ অফ ফ্যামিলি। আর সব সময় আমাদের প্রায় ঝগড়া হয়, ফ্যামিলিতে প্রায় ঝগড়া হচ্ছে, কথাতে মিলছে না, খুব প্রবলেম হয়। তো এগুলো হতেই থাকে, বিকজ আমি যেটা বলছি সেটা অন্য কেউ শুনতে চাইছে না, অন্য যেটা বলছে সেটা আমি শুনতে চাইছি না, হয়তো এইসব প্রবলেম নিয়ে মানে একটা বাড়িতে থাকা, ইট ইজ ভেরি ডিস্টার্বিং। আর আমাদের বাড়িতে 3 রুমসও নেই, 2টো রুমের মধ্যে থাকতে হয়, খুবই প্রবলেম হয়ে যায়। মানে আমি খুবই ছোট ঘরে আমরা থাকি। অ্যান্ড ফর দ্য লাস্ট, আমি বলছি, ফর দ্য লাস্ট 50 years আওয়ার অ্যাড্রেস হ্যাজ নট বিন চেঞ্জড, উই আর স্টিল লিভিং ইন দ্য সেম এরিয়া। আমার স্কুল একটুখানি দূরে, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে, সেম এরিয়ায় আমরা থাকছি।
তো খুবই প্রবলেম হয়ে যায়। দ্য টক্সিসিটি অফ ইন্ডিয়ান পেরেন্টস শুড কাম ডাউন। আর এটা এটা খালি অন্য লোকেরা আর্গু করবে কি সিনেমাতে দেখানো হচ্ছে কি কি, সিনেমাতে না, স্যাডলি ইট ইজ ট্রু ফর এভরি ফ্যামিলি, এভরি ইন্ডিয়ান ফ্যামিলিতে এমনি হয়। ইফ ইউ ডোন্ট অ্যাগ্রি ইউ আস্ক এনিবডি, ইফ ইউ ডোন্ট অ্যাগ্রি ask any Indian families if they are not going through this. Everybody will tell something or the other. They will be narrating some incidents. ওই যে যারা স্মোক করে, যারা ড্রিঙ্ক করে, তাদেরও কি তারা যদি ব্যাড হ্যাবিটস যদি নিয়ে নেয়, বাইরের দেশে ইট ইজ অ্যালাউড, বাইরের দেশে ইট ইজ অ্যালাউড, হিয়ার ইট ইজ নট অ্যালাউড। কেউ যদি কোনো মেয়েকে নিয়ে আসতে চায়, কোনো মেয়েকে হয়তো ভালোবাসলো, কোনো ঘরে নিয়ে আসলো, সেটা একটা তাণ্ডব বেজে যায়, সেটা কেউ অ্যাকসেপ্টই করতে চায় না যে কেউ মানে কেউ কাউকে ভালোবাসে কি কি। ইট ইজ নট অ্যালাউড ইন আওয়ার সোসাইটি। আই ডোন্ট নো হোয়াট সোসাইটি উই লিভ ইন। কোন 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 ইয়ারে আমাদের সোসাইটি লিভ করছে, উই আর ইন দ্য পাস্ট আর ইন দ্য ফিউচার, বাট দ্য মাইন্ডসেট হ্যাজ নট চেঞ্জড অ্যাট অল। উই আর স্টিল লিভিং ইন দ্য ওল্ড এরাস। ওল্ড এ কেমনি করে হয়, সবাই একসঙ্গে থাকবে, এভরিবডি উইল লিভ ইন। এখন অনেকজন জয়েন্ট ফ্যামিলিতে থাকে না, আমিও জয়েন্ট ফ্যামিলিতে থাকিনি, কিন্তু এইসব প্রবলেমগুলো হচ্ছে, এসব হতেই থাকছে। আমার তো স্যাডলি কেউ ছিল না, মানে আমি কোনো গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার কাউকেই পাইনি। তো অন্যরা অনেকজনকে পায় আর তাদের আপব্রিঙ্গিং একটু ভালো হয়, আমি স্যাডলি কাউকেই পাইনি। তো মাই আপব্রিঙ্গিং ওয়াজ ভেরি ব্যাড। অনলি মাই mother and father I saw nobody else. So অন্যদের ইনফ্লুয়েন্স আমার একটু হয়নি, only their influence came and only the bad things I got. I didn't get any good things. Nobody taught me anything. Nobody taught me any good habits or bad habits. মানে ব্যাড হ্যাবিটসগুলো চলে এসছে। ব্যাড হ্যাবিটস কি এসছে, এই যে এই মানে একটা বাড়িতে থাকছি, এক সেম অ্যাড্রেসে থাকছি, এসব টক্সিসিটি আমার মধ্যে চলে এসছে। আমি কি বলবো, I have nobody to explain to, nobody to tell to all these things, but how do go? আমার বাবা বলছে এখানেই থেকে যাবে till the last time, every time he wants to spend here only. It is very sad to say that my father has not learnt anything from his past mistakes or present mistakes he is making. He still wants to live here for more time. He still wants to spend more time here only. So I am very sad and he is very stubborn. He doesn't want to listen. আমাদের কথা শোনেই না, আর আমাদের ওপরে সবসময় রেগে যায়, জোরে জোরে বড় বড় চোখ করে কথা বলতে থাকে যে আমি এই করব না, তোমাদের জন্য অনেক করেছি, আর কিছু করতেই পারবো না, আর এইসব কথাবার্তা। ভেরি টক্সিক হি ইজ, অ্যান্ড অ্যাজ আই নো ইট, আদার্স উইল অলসো অ্যাগ্রি, কিছু না কিছু টক্সিসিটি সবার ফ্যামিলিতেই আছে। অ্যান্ড পার্সোনালি আমি অনেক টাইম স্পেন্ড করেছি হসপিটালেও, আমি অনেক টাইম স্পেন্ড করেছি। আমার বাবা মা এখানেই থাকতো, মা অন্য কোথাও থাকতো, বাবা এখানেই থাকতো। তো ওদের লাইফ খুব ভালো করেই চলে গেছে, কিন্তু মাই লাইফ ওয়াজ ডিস্ট্রয়েড। আমার লাইফে আমি কিছুই ভালো করতে পারিনি, আমার লাইফ পুরো ডিস্ট্রয় করে দিয়েছে এরা। তো আমার পেরেন্টসরা, আমি for that I'm not thankful at all. I'm very disturbed and very I feel hatred towards it. আমার খুবই হেট্রেড লাগে, কেন কি যদি আমি অন্যদিকে আমি পড়াশোনা করতে চাইছিলাম, আমি তো বলছি আমি অন্যদিকে পড়াশোনা করতে চেয়েছিলাম। আই ওয়ান্টেড টু ফোকাস অন বিজনেস, কোনো একটা দোকান খুলে দাও কি কি, এখন আমি করতে পারি না, বিকজ মাই এত ওষুধ খেয়েছি, এত আপনাদের টর্চার হয়েছে আমার বডিতে, ওই সব অন্য হসপিটালে থেকে এত মারপিট হয়েছে, আমার বডির মধ্যে এত আঘাত আছে যে আমি কিছু করতেই পারি না। আমি মানে আমার মাথা ঘুরতে থাকে, এত ওষুধও খাই তো মাথা ঘুরতে থাকে, একদম উইক লাগে, এত উইকনেস থাকে যে আমার মানে কিছু করতেই ইচ্ছে করে না। একটুখানি সময় রাত্রে একটু জেগে থাকি, আমি উঠেও দেরি করে, তো খুবই প্রবলেম হয়ে গেছে, কিছু করার নেই। অ্যান্ড আই ক্যানট ডু মেনি থিংস অন মাই ওন, অনলি জাস্ট আই এম লিভিং জাস্ট বিকজ my parents are still here. Maybe that's why only I am here. Otherwise, I don't know what will happen. Because
আই মাইসেলফ আর ভেরি আনহেলদি, খুবই আনহেলদি আছি আমি। তো এই এই জিনিসগুলো হয়েছে, তো স্যাডলি খুবই আনহেলদি আমি আছি অনেক বছর ধরে এসব প্রবলেম। অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়াজ প্যারালাইজড অলসো, আই কুডেন্ট ওয়াক, কুডেন্ট ডু এনিথিং। এখন আমি একটু একটু চলতে পারি, কিন্তু ভালো করে চলতেও পারি না, কারণ কি পায়ে আমার প্রবলেম আছে, হাতে প্রবলেম আছে, স্পাইনে প্রবলেম আছে, সব জায়গাতে প্রবলেম আছে। আগে আমি এক্সারসাইজও একটু একটু করতে পারতাম, এখন কিচ্ছু পারি না করতে। অনেক ওষুধ, অনেক ট্রিটমেন্ট আমার বডির মধ্যে হয়েছে। তো ফর দ্যাট আই এম নট অ্যাট অল হ্যাপি। আর ট্রিটমেন্টগুলো করে আমি খুব ফ্ল্যাটলি বলছি, আমার কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। ট্রিটমেন্টগুলো করে আমার কোনো ইম্প্রুভমেন্ট হয়নি। স্টিল আই এম আন্ডার মেডিকেশন, স্টিল আই এম টেকিং মেডিসিনস, স্টিল ফিউ মান্থস ব্যাক আমাকে ইঞ্জেকশনসও দেওয়া হতো বাড়িতে। তো এগুলো করে কেউই হেলদি থাকবে না। এগুলো কি কেমিক্যাল দিচ্ছে, কি কি ফোটাচ্ছে, অল দোজ অনেক নেগেটিভ বডিতে আমার ইফেক্ট হয়েছে। সো এগুলো, সো টক্সিসিটি থেকে যতটা দূর থাকবো আমরা, ততটা ভালো হবে। যতটা স্টাবার্নেসটা কম করে দেবো, যত আমার স্টাবার্নেসটা কম করে দেবো, যত ফ্যামিলিতে স্টাবার্নেসটা কম থাকবে তত ভালো। কেন আমার বাবার অনেক বয়স হয়েছে, তাকে কী রকম করে কে বোঝাবে যে এইগুলো ভুল হচ্ছে, এগুলো ঠিক হচ্ছে না, যে খালি ডাক্তারি করাটা ভুল, আর অন্য এখন লাইফে অন্য কিছু করতে হবে, এখন লাইফে মজা করতে হবে, এখন লাইফে ঘুরতে হবে, এখন লাইফে এনজয় করতে হবে, এখন লাইফে অন্য জায়গায় গিয়ে থাকতে হবে, অন্য জায়গায় বাড়ি করে থাকতে হবে। এখন এগুলো কে বোঝাবে আমার বাবাকে? হি ইজ ভেরি স্টাবার্ন, হি ডাজন্ট ওয়ান্ট টু লিসেন টু এনিবডি। আমার কথা শুনবে না, আমার মায়ের কথা শুনবে না, নিজের 3টে ভাই আছে তাদের কথা শুনবে না, নিজে বড়, নিজে নিজে মাঝখানে, তো নিজের 3টে যারা ভাই আছে তাদের কথাও শুনবে না। আমার মায়ের বোন আর ভাইয়ের থেকে তাদের কথাও শুনবে না, কারোর কথা শুনতে চায় না। অনলি হিজ পেশেন্টস হি উইল জাস্ট সি অ্যান্ড হি উইল জাস্ট টক দ্যাট আমি করতে পারছি না, করতে পারছি না। হি ক্যানট কনসেন্ট্রেট, হি সিক অলসো, ফ্রম দ্য লাস্ট few days he is very sick, so he cannot do also anything, and we also cannot do anything. যদি বেশি প্রবলেম হয় তো he has to অন্য ব্যবস্থা করতে হবে আমাদের। আমরা কি করব? বাই।